আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে যে ঈগল পাখিটা দেখাবো এটা হলো পৃথিবীর সবচাইতে হিংস্র এবং শক্তিশালী ঈগল। এই ঈগলটির নাম হলো গোল্ডেন ঈগল। এটা দেখতে যতটা সুন্দর এর চেয়েও বেশি ভয়ঙ্কর ঈগল এটা। এটা এমন একটা ঈগল, এটাকে যদি আপনি ট্রেনিং করান, আপনি যেটা ধরাতে চাইবেন ওটাই ধরবে। বাঘ, সিংহ, মানুষ, খরগোশ, মানে যাকে আপনি ট্রেনিং করাবেন, যেটাকে ধরতে পারেন ওটাকেই ধরবে। আমেরিকান আর্মিরা এই ঈগল পাখি দিয়ে ড্রোন, আকাশের শত্রু ড্রোন এই ঈগল পাখি দিয়ে তারা ধ্বংস করে। মানে এটা এমন একটা পাখি, এটা যতটুকু আছে পুরোটাই কলিজা নিয়ে ঘুরে, তার মধ্যে কোনো ভয় নাই। আকাশের রাজা সে, তার সামনে কোনো কিছুর খাওয়া নাই, কোনো পাখি, কোনো কিছুর নাই। পশু জগতে যত কিছু আছে তার সামনে কিছুই না। এমন একটা পাখি, এই দেখেন শিয়ালকে অ্যাটাক করছে, অথচ শিয়ালটা তার চাইতে কয়েক গুণ বড় এবং তার চাইতে অনেক শক্তিশালী শিয়াল, কিন্তু এরপরও তার বুদ্ধিমত্তা, তার অ্যাটাক, তার কাছে শিয়াল পরাজিত হয়। ঈগল পাখির সবচাইতে স্ট্রং হলো তাদের পা। তাদের পা দুটা এতটা শক্তিশালী এবং তাদের পায়ের নখ যে আছে, এই নখটা আপনার শুয়ের মতন থাকে, চোখা থাকে, এবং এই নখের মাধ্যমে এমন জোরে চাপ দিতে পারে, 4-5টা মানুষের হাতের মাঝে যতটুকু শক্তি থাকে, ঈগল পাখির পায়ের মাঝে এর চেয়েও বেশি শক্তি থাকে। যখন সে কোনো শিকারকে পা দিয়ে ধরে চাপ মারে, চাপ দেওয়ার সাথে সাথেই ওই শিকার কাহিল হয়ে যায়। এই দেখেন হরিণকে ধরছে, মানে কি বলবো ভাই, তার যদি ক্ষুধা লাগে তাহলে হরিণ, বাঘের ছানা সহ অনেক সময় দেখেছি বড় ক্যাঙ্গারুকেও ধরতে চেষ্টা করে, আবার আপনার সিংহকেও থাবা মেরে চলে যায়। মানে কি বলবো, মানে যখন তার ক্ষুধা লাগে তখন কাকে ধরবে, কি করবে, সে বাঁচবে কিনা মরবে, এটা নিয়ে চিন্তা করে না। অনেকেই ভাবেন যে ঈগল পাখি এত বড় শিকার করে পোড়াটা কি খেতে পারে, আসলে সে পোড়াটা খেতে পারে না। ঈগল পাখি মূলত যে কোনো শিকারের কলিজার আগে খা, মানে কলিজাটা বেশি পছন্দ করে। মাংসও খা, কিন্তু কলিজাটা বেশি খা। আর ঈগল পাখির পেটের ভিতরে খাবার স্টক রাখার জন্য একটি জায়গা আছে, ওখানে খাবার স্টক করে রেখে দেয়। যখন সে 4-5 দিন কোনো শিকার খুঁজে পায় না, তখন ওই স্টক করা খাবার খেয়ে বেঁচে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করুন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।